আমরা টোপো ম্যাপের এই যে ওপেন সিরিজের ম্যাপ, এই ওপেন সিরিজের ম্যাপের যে নাম্বারিং আছে এই নাম্বারিং নিয়ে আলোচনা করব। এখানে দেওয়া আছে E43W11। তো এই নাম্বারটা কিভাবে এলো সেটাই হচ্ছে আমার ভিডিওর আজ বিষয়বস্তু। ইতিপূর্বে আমি ভারত এবং ভারতের যে প্রতিবেশী দেশের যে টোপো ম্যাপ 4°x4° যে ম্যাপ সেই নিয়ে আমি আলোচনা করেছি এবং সেখানে কিভাবে নাম্বারিং দেওয়া হয়, ম্যাপ রেফারেন্স নাম্বার কিভাবে আসে আমি প্রত্যেকটাই বলেছি। এটা আমাদের যে নতুন যে ওপেন সিরিজের ম্যাপ, সেই ওপেন সিরিজের ম্যাপ আমরা এখানে দেখব যে এই নাম্বারটা কিভাবে নেওয়া হয়। এটা কিন্তু পুরনো যে ম্যাপগুলো আছে সেগুলো কিন্তু এইরকম নম্বর ছিল না। ওটা যেমন 72J/2 এইরকমভাবে কিন্তু নম্বরগুলো ছিল। আমি আজকে দেখাবো এই নম্বরটা কিভাবে এলো। তো ভিডিওটা আশা করি অনেক সহজভাবে বলার চেষ্টা করব এবং ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। তো প্রথমে আমরা এই অংশটা আসার আগে প্রথমেই আমরা দেখব ইন্টারন্যাশনাল ম্যাপ অফ দ্য ওয়ার্ল্ড বা IMW নিয়ে আমরা আলোচনা করব। তো প্রথমে আমরা IMW এই বিষয়টা দেখব, তাহলে কিন্তু এখানে আমরা আসতে পারবো। তো প্রথমে আমরা এই ম্যাপটায় চলে আসি। এই ম্যাপটাই এখানে দেখা যাচ্ছে যে গোটা পৃথিবীকে 4°x6°তে ভাগ করা হয়েছে। গোটা পৃথিবীকে 4°x6°তে ভাগ করা হয়েছে এবং এখানে স্কেল আছে 1:10 লাখ। 1:10 লাখ বা 1 মিলিয়ন আছে এখানে। তো এখানে আমরা দেখব যে কিভাবে ভাগ করা হয়েছে। এখানে যে নিরক্ষরেখা আছে, এই নিরক্ষরেখার উত্তরে এবং দক্ষিণে, অর্থাৎ এখানে নিরক্ষরেখা আমরা এখানে দেখতে পাচ্ছি। এই নিরক্ষরেখার উপরে সাউথ এবং এন নর্থ আর নিচে হচ্ছে সাউথ, এইভাবে বলা হয়েছে। এবং এখানে আমাদের ভাগ করা হয়েছে 4°x6° আকারে এবং নাম দেওয়া হয়েছে 1 থেকে 60 পর্যন্ত। এখানে 1, 2, 3 করে 60 পর্যন্ত কিন্তু এখানে নম্বর দেওয়া হয়েছে এবং এখানে 180° যে ওয়েস্ট সেখান থেকে শুরু করা হয়েছে। তাহলে 180° ওয়েস্ট থেকে আমরা 174° ওয়েস্ট এই পর্যন্ত হচ্ছে একটা ম্যাপ আমার। তো এখানে নাম্বারটা 1 দেওয়া হয়েছে এখানে। এবার একের জায়গায় 1 নম্বর, 2 নম্বর ম্যাপ কোথায় দেওয়া হয়েছে যে 174 থেকে 168 ওয়েস্ট, এটা হচ্ছে 2 নম্বর ম্যাপ। তো এইভাবে কিন্তু আমার ম্যাপ নম্বরটা দেওয়া হয়েছে। এখানে 1, 2, 3, 4 করে আমরা যদি ইন্ডিয়ার কাছে আসি তাহলে কিন্তু এই ম্যাপ নাম্বারটা আমরা দেখতে পাবো। এখানে 42, 43, 44, 45, 46, 47 এই নম্বরগুলো কিন্তু আমরা দেখতে পাবো। তো এই ম্যাপটা সম্বন্ধে আমরা তাহলে জেনে নিলাম যে এই ম্যাপটা আমরা নর্থ থেকে মানে 0°র উত্তরে আমরা নর্থ মানে এন লেখা থাকবে ম্যাপে প্রথমে আর নিচে লেখা থাকবে এস সাউথ। তো নর্থ আর সাউথ লেখা থাকবে এবং এখানে যে প্রত্যেকটা ঘর আছে যেমন NA দেওয়া থাকবে, NB, তার মানে 0 থেকে আমার 4° যেটা থাকবে সেটা হচ্ছে A, 4 থেকে 8° হবে B, 8 থেকে 12° হবে C। তো এইভাবে বাড়তে থাকবে এবং নিচেও এসের ক্ষেত্রেও সাউথের ক্ষেত্রেও এইভাবে কিন্তু বাড়তে থাকবে, 4, 8, 10 এইরকমভাবে কিন্তু বাড়বে। তো এই গেল আমাদের প্রথম অংশ, এইটুকু আমাদের জেনে রাখা দরকার। এরপরে আমরা এখানে কিন্তু আমাদের সর্বশেষ ভি পর্যন্ত থাকবে। এখানে সর্বশেষ তাহলে এ থেকে ভি পর্যন্ত হবে নাম্বারিং, এ থেকে ভি পর্যন্ত। আর একটা বলে রাখি, জেড দ্বারা আমরা পোলার রিজনকে আমরা চিহ্নিত করি। তো এই গেল আমাদের সিট, এটা ইন্টারন্যাশনাল ম্যাপ অফ দ্য ওয়ার্ল্ড। এরপর এই যে জায়গাটা আমি দেখালাম যে 42, 43 এই জায়গাটা যেটা ভারতের ওপরে পড়ছে, এই ভারতের ওপরে কিন্তু এটা পড়ছে।
তো এই ম্যাপটা যদি আমরা একটু দেখে নিই, তাহলে এই ম্যাপটা দেখি এখানে। তো এখানে কিন্তু দেওয়াই আছে, এখানে 42, 43, 44, 45, 46, 47, এখানে কিন্তু এই ম্যাপ নাম্বারগুলো কিন্তু এখানে বসানো আছে। এবার বলি যে এই যে 42-এর আন্তর্জাতিক যে ম্যাপের যে নম্বর আমরা দেখলাম, সেই নম্বরটাও কিন্তু এখানে আসছে। তাহলে 42, এবং এখানে আমরা কত, আমাদের ভারতের ক্ষেত্রে দেখা যাচ্ছে 8 ডিগ্রি, এখানে 8 ডিগ্রি, তাহলে 8 ডিগ্রি থেকে এখানে, আর এখানে যদি আন্দামানকে দেখি তাহলে কিন্তু 4 ডিগ্রি, তার নিচে কিন্তু আমার 0 ডিগ্রি আছে এখানে। তাহলে 0 থেকে 4 হবে আমার এ, 4-এর পরে হবে বি, তার জন্য এটা বি, তারপরে হবে সি, তার মানে এটা সি। তো এইভাবে কিন্তু নম্বরগুলো বেড়েছে, যেমন 42 সি, ডি, এখানে নেই এফ। তো এইরকমভাবে আমার আছে। এটা ই হতো যদি এটা থাকতো, কিন্তু এটা সার্ভে করা হয়নি। তো আমাদের কিন্তু ম্যাপটা সব জায়গায় কিন্তু এখানে সার্ভে করা হয়নি, যেগুলো সার্ভে করা হয়েছে তারই নম্বর এখানে বসা আছে। এটা যেমন সমুদ্রের মাঝে, তার জন্য এটা সার্ভে করা হয়নি, এটা সার্ভে করা হয়নি, এটা সার্ভে করা হয়নি, এটা পাকিস্তানের ভেতরে সার্ভে করা হয়নি। তো যেটা আমাদের ভারতের মধ্যে পড়ে সেই অংশটাই কিন্তু সার্ভে করা হয়েছে এবং নামগুলো এখানে দেওয়া হয়েছে। এবং এখানেও প্রত্যেকটা ঘরের মান কিন্তু আছে কত, এখানে প্রত্যেকটা ঘরের মান হচ্ছে এখানে প্রত্যেকটা ঘরের হচ্ছে স্কেল হচ্ছে 1:10 লক্ষ, 1:10 লক্ষ। এবং এখানে ম্যাপের রেফারেন্স নাম্বার কেমন হিসাবে দেওয়া হয়েছে, ম্যাপের রেফারেন্স দেওয়া হয়েছে যেমন H42, তার মানে NH42। এখানে আমরা যেহেতু ভারতের ক্ষেত্রে এটা দেখছি, তার জন্য এখানে নটটা কিন্তু লেখা হয়নি, কিন্তু যদি এটা ভারতীয় ওপেন সিরিজ, তার জন্য এই অংশটা কিন্তু বাদ দিয়েছে, তার জন্য আমরা এটাও লিখবো না, H42 মানে এই অংশটা পড়ছে। ওপেন সিরিজে যেটা ইন্টারন্যাশনাল ম্যাপ অফ দ্য ওয়ার্ল্ডের যে সিরিজ বা যেভাবে নাম্বারিং হয়, এখানেও কিন্তু সেইভাবে নাম্বারিং করা হয়েছে, শুধু ভারতের অংশটা এখানে কেটে তুলে নেওয়া হয়েছে, তার জন্য আমরা এই অংশটা কিন্তু আর বসাবো না। তাহলে এই যে 1:10 লাখ যে স্কেলের ম্যাপ ভারতের ক্ষেত্রে, এই ম্যাপটা হচ্ছে আমার ম্যাপের যে রেফারেন্স নাম্বার হবে, রেফারেন্স নাম্বার যদি দিই তাহলে H42 ধরে নিলাম। তো এইরকমভাবে হবে। তো এখানে আরেকটু ইনফরমেশান আমি দিয়ে দিই যে ভারতের ন্যাশনাল ম্যাপ পলিসি 2005, ভারতের যে ন্যাশনাল ম্যাপ পলিসি 2005, এটা লিখে দিই, ন্যাশনাল ম্যাপ পলিসি 2005। তো এইখানে 2 ধরনের ম্যাপ ছিল। এক নম্বর হচ্ছে DSMS, এটা হচ্ছে ডিফেন্সের জন্য, আর একটা হচ্ছে ওপেন সিরিজ ম্যাপ OSMS। তো এই 2 ধরনের ম্যাপ তৈরি করা হয়। এখানে বলে রাখি, এই যে ডিফেন্স পারপাসে যে ম্যাপটা তৈরি করা হয়, সেটা এভারেস্ট বা WGS 84 পলিগনিক বা UTM প্রজেকশানের উপরে করা হয়। তাহলে এটা হচ্ছে দুটো, এক হচ্ছে এভারেস্ট বা WGS 48, যেটা পলিগনিক অথবা UTM প্রজেকশানে করা হয়, আর ওপেন সিরিজের ম্যাপটা WGS 84 UTM প্রজেকশানের উপর এটা তৈরি করা হয়। তো এইটা হচ্ছে আমাদের এক্সট্রা ইনফরমেশান ছিল। তো এবার আমরা দেখে নেব যে এখান থেকে আমাদের ম্যাপ নাম্বারটা কিভাবে নিচ্ছি। তো এখানে আমি দ্বিতীয় পেজে চলে আসছি। তাহলে আমি ওখানে দেখলাম যে আমার যে ভারতের যে অংশটা আছে, ভারতীয় উপমহাদেশের যে অংশটা বা ভারতীয় অংশটা, যে কিছু ম্যাপ সার্ভে করা হয়েছিল, সেটা 42, 43, 44 এইরকমভাবে আমরা কিন্তু দেখলাম। এবং এর স্কেল ছিল 1:10 লাখ, 1:10 লাখ ছিল। এবং রেফারেন্স নাম্বার আমরা কিভাবে দেখলাম, যে 42 ছিল, তাহলে এটা হয়তো ছিল সি, তাহলে C42 আমি দেখলাম, এটা আমার রেফারেন্স নাম্বার। এবার কি হলো, যে এই C42 বা
এটা 42-এর ডি, এটা ই, এইরকম অনেক ছিল, বা এটা 43। তো এই রকম যে ঘরগুলা ধরে নিলাম, এই ঘরটাকে আবার, এই ঘরটা অনেক বড় জায়গা, এটাকে আবার কয় ভাগে ভাগ করা হলো, এটাকে আমরা দেখব যে এটাকে আমরা 24টি ভাগে ভাগ করলাম, এটাকে আমরা 24টি ভাগে ভাগ করা হলো, 24টি ভাগ, এবং নাম দেওয়া হবে ABC করে, নাম দেওয়া হবে ABC করে। তাহলে এখানে কিন্তু আমাদের নাম দেওয়ার রীতি কিন্তু হবে ABCD, এইরকমভাবে নাম হবে, এবং লাস্টে হবে এক্স, তো এইরকমভাবে নাম দেওয়া হবে DEFGH, এইভাবে আমাদের কিন্তু নাম্বারিং হবে। এবং প্রত্যেকটা ঘর, তাহলে এই দিকে যেমন এটার মান কত ছিল, 6 ডিগ্রি বাই 4 ডিগ্রি, এটা ছিল 6 ডিগ্রি, এখানে 4 ডিগ্রি ইন্টু 6 ডিগ্রি, এইরকম ছিল। তো যদি এইরকম হয়, তো এটা হবে কত, এটা হবে আমাদের 1 ডিগ্রি ইন্টু 1 ডিগ্রি করে, এবং স্কেল হবে 1:2,50,000, এইরকম হবে। তাহলে আমি ABCD করে এদিকে 1 2 3 4 5 6টা ঘর থাকলো এইদিকে, আর এদিকে হবে 1 2 3 4টে ঘর। তো এইরকমভাবে যদি আসে, তাহলে আমি ধরে নিলাম এই এক্স সেটটা, লাস্টের ঘরটা নিলাম, এই লাস্টের ঘরটার নাম, তাহলে আমার রেফারেন্স নাম্বার কত হবে, রেফারেন্স নাম্বার হবে যে এখানে C42 নিয়েছিলাম, C42, আর এখানে হবে এক্স, এরকম নেওয়া হলো। এবার আমি এই এক্সটাকে আমি কি করলাম, এই এক্সটাকে আমি আবার ভাগ করব, এটা হবে এক একটা ঘর, তাহলে এক্স বড় যে ঘর তার অক্ষাংশ হচ্ছে 1 ডিগ্রি, দ্রাঘিমাও কিন্তু 1 ডিগ্রি ছিল, এটাকে আমরা ভাগ করলাম 16 ভাগে, 16 ভাগে ভাগ করলাম, এবং 1 2 3 করে এইরকম 16 হবে, এইরকম হবে 16, 1 2 3 4 5 করে 4 5 6 7 8, এইভাবে এটা 16 হবে। এবং এখানে 4টে, 1 ডিগ্রিকে 4 ভাগে ভাগ করা মানে হচ্ছে এটা 15 মিনিট ইন্টু 15 মিনিট করে হলো, এটা 15 মিনিট ইন্টু 15 মিনিট, এবং এই স্কেল হবে 1:50,000। এটা যদি 50,000 হয়, তাহলে এর রেফারেন্স নাম্বার কী হবে, ধরে নিলাম আমি এই 16টা নিব, তাহলে এর রেফারেন্স নাম্বার হবে যে, এর রেফারেন্স হবে C42, C42, X16, এই গেল এর রেফারেন্স নাম্বার। তাহলে আমি এই নম্বরটা, আর আমি আরেকবার দেখে দিই, এখানে এই যে ম্যাপ নম্বরটা E43W11, তাহলে এই দুটো কিভাবে আসলো, এই যে এটা হচ্ছে 1:50,000 ম্যাপ, এই ম্যাপটার নম্বরটা কিভাবে আসলো, এটা কিন্তু আমরা সহজেই বুঝতে পারলাম। এবার আমাদেরকে দেখব যে এই নম্বর আসার পরেও কিন্তু একে আরও ভাগে ভাগ করা হয়, যেমন আমরা এখানে দেখিয়ে দিচ্ছি যে এই যে 16টা পেলাম আমি, এই 16টাকে আবার আমরা 2 ভাগে ভাগ করতে পারি। আবার কিভাবে দিতে পারি, এটাকে আমরা, এটা কতটুকু ছিল, 15 ইঞ্চ ইন্টু 15 ইঞ্চ করেছিল, এটাকে আমরা 4 ভাগে ভাগ করব, তাহলে হবে কত, 7 মিনিট 30 সেকেন্ড ইন্টু 7 মিনিট 30 সেকেন্ড, এইভাবে কিন্তু এটা হলো। এবং নাম হবে দেওয়া, যেমন এটা NW NE SW SE, এইরকম হবে।
এবং এর নাম্বার হবে, এর স্কেল হবে, আমি যদি দিই তাহলে এর স্কেল হবে 1:25,000 এবং এর রেফারেন্স কোনটা হবে, ধরে নিলাম এই ঘরটা আমি নিব, এর রেফারেন্স হবে এইখান থেকে আমি নিয়ে নেব C42X16NW এটা। আবার এটাকেও আবার আরেকটা ভাগে ভাগ করা যায় 3 মিনিট ইন্টু 3 মিনিট করে, এটাকেও কিন্তু আবার 3 মিনিট ইন্টু 3 মিনিট করে ভাগ করা হয়, 3 মিনিট ইন্টু 3 মিনিট করে। তাহলে এটা হচ্ছে পুরোটা হচ্ছে আমার 15 মিনিট, তার মানে 5টা ভাগ, 1 2 3 1 2 3 4 5টা ভাগ, এদিকেও আমার হবে 5টা ভাগ, 1 2 3 4, এদিকেও আমার 5টা ভাগ আছে। এবং এখানে আমরা নাম দেব এইরকম A B C D E F G H এইরকমভাবে নাম দেব এবং এর স্কেল হবে আমার 1:10,000 এটা। তাহলে এটা হচ্ছে আমার এর রেফারেন্স নাম্বার। এবং এর রেফারেন্স নাম্বার দেখি, রেফারেন্স যদি নাম্বার দেখি, ধরুন আমি এটা নেব, তাহলে এর রেফারেন্স নাম্বার হবে C42X16A। তাহলে এইরকমভাবে আমরা প্রত্যেকটা সিটের আমরা এখানে নাম্বারিং পাই। আবার এখানে বলে রাখি যে এই যে 3 ডিগ্রি 3 ডিগ্রি সেট আছে, সেটা যেমন ইটা আছে, এটাকেও আবার আমরা 36 সেকেন্ড ইন্টু 36 সেকেন্ডে ভাগ করতে পারি এবং এর স্কেল হবে 1:2000। এই স্কেলটা এটা একদম লার্জ স্কেল ম্যাপ হয়ে গেল, যা ক্যাডেস্ট্রাল ম্যাপের চেয়েও বড় স্কেল এটা। তাহলে এইভাবে আমরা কিন্তু সবার নাম্বারিং করতে পারি। তাহলে আমাদের ওপেন সিরিজ ম্যাপের আশা করি বোঝা গেল যে কিভাবে আমরা এই যে নম্বরটা আমরা পাই 1:50,000 স্কেলে, সেটা আমরা পেয়ে থাকি এবং সেই ম্যাপগুলোকে আরও ছোট ছোট কিভাবে ভাগ করা হয় আমরা এই ভিডিওতে অবশ্যই